এপ্রিল জুড়েই তাপদাহের আভাস, ফ্যান এসি বিক্রির ধুম, দাম বেশি রাখার অভিযোগ, যথারীতি ডলার সংকটের অজুহাত বিক্রেতাদের। প্রচুর সরবরাহের মাঝে হাফ সেঞ্চুরিতে আলুর দর, হঠাৎ পেঁয়াজের কৃত্রিম সংকট, মাছ মুরগির বাজারও চড়া, হিমশিম অবস্থায় ক্রেতারা। বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী তাদের নেতাকর্মী, মন্তব্য প্রধানমন্ত্রীর। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ। আশঙ্কা সত্যি করে ইরানে ইসরায়েলি হামলা, বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশকে টাকার বাজার ভিত্তিক মান ঠিক করার পরামর্শ আইএমএফের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। তীব্র গরমে পড়তে হবে আরো কয়েকদিন, আপাতত গরম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এপ্রিল মাস জুড়েই থাকবে তাপপ্রবাহ, মে মাসেও একই অবস্থার পূর্বাভাস রয়েছে। চুয়াডাঙ্গা, যশোর সহ কয়েকটি জেলার তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়াতে পারে এমন শঙ্কাও ব্যক্ত করেছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত থাকছে ফরুক বাবু রিপোর্টে। সারা দেশে বইছে তাপপ্রবাহ, দেশের কোথাও মৃদু কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 11 এপ্রিল থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে মাসব্যাপী। গরমের দাপট মে মাসেও থাকবে, তবে সপ্তাহ জুড়ে একটানা না থেকে বৈশাখী ঝড়ো হাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে। 8 দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা চলছে 36 থেকে 42 ডিগ্রি। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প কমে যাওয়ায় মেঘ কম হচ্ছে, এ কারণে কমেছে বৃষ্টি, বেড়েছে বাতাসের আর্দ্রতা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 2016 সালে দেশের সার্বিক তাপমাত্রা বেড়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর 2024 সালে তা আরও এক ধাপ বেড়ে দাঁড়ায় 1.6 ডিগ্রিতে। জলবায়ুর বৈশিষ্ট্য অনুযায়ী 1981 থেকে 2023 সাল পর্যন্ত 42 বছরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 987 দিন সবচেয়ে উত্তপ্ত ছিল যশোর। তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন, তাপমাত্রা যদি 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, তবে তার অনুভব তাপমাত্রা হতে পারে 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গা ও যশোরে 40.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই অঞ্চলে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উচ্চ তাপমাত্রার এলাকাই হলো রাজশাহী, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং রাঙামাটি। তো এই সব অঞ্চলের তাপমাত্রাই সাধারণত বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে দেশের চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, নওগাঁ এইসব অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে বেশি হওয়ার সুযোগ বেশি ভৌগোলিকগত অবস্থানের কারণে, কারণ পশ্চিম দিক থেকে যে লু হাওয়া বাংলাদেশে প্রবেশ করে তার গেটও এইসব এলাকায়। তীব্র গরম থেকে উত্তরণের জন্য সারা দেশে কয়েক ঘন্টার জন্য হলেও টানা বৈশাখী ঝড়ো হাওয়া সহ বৃষ্টির প্রয়োজন। অনেকগুলো মেঘমালা তৈরি হয়ে মার্জ হয়ে স্কার লাইন তৈরি করে, একটি লাইন তৈরি করে যদি ঝড় তৈরি হয় তখন তার তীব্রতা বেশি থাকে এবং এই ঝড় সারা বাংলাদেশব্যাপী হতে পারে। এর ফলে তখন তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে বিদ্যমান তাপপ্রবাহের উত্তরণ সম্ভব। এবছর বর্ষাতেও গরমের তীব্রতা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এই তাপপ্রবাহ শুধু মার্চ, এপ্রিল, মে মাসেই নাই, সেটা দীর্ঘায়িত হয়ে সেপ্টেম্বর পর্যন্ত বিরাজমান। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। তীব্র গরমে ফ্যান এসি বিক্রির ধুম পড়েছে। যাদের সামর্থ্য কম তারা কিনছেন এয়ার কুলার কিংবা চার্জার ফ্যান। গেল কয়েকদিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবন। দেশের অনেক স্থানে তাপমাত্রা ওঠানামা করছে 40 ডিগ্রির আশেপাশে। এমত অবস্থায় অফিস কিংবা বাসা বাড়িতে একটু ঠান্ডার প্রত্যাশা অনেকেই ছুটছেন ইলেকট্রনিক্স পণ্যের দোকানে। তবে দাম কিছু বাড়তি রাখার অভিযোগ আছে তাদের। বিক্রেতারা বলছেন বেশি বিক্রি হচ্ছে চার্জার ফ্যান, অনেকেই কিনছেন এয়ার কুলার। দাম বাড়তি রাখার অভিযোগে তারা বলছেন বাড়তি দামে কেনা এসব পণ্য। তবে এসির দাম আগের মতোই আছে বলে তারা জানান। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব পণ্যের বিক্রির বাড়বে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। আলুর ভরা মৌসুম, তবুও দাম নাগালের মধ্যে নেই। বাজারে সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও খুচরো পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে ডিম ও সবজির দাম অপরিবর্তিত থাকলেও চড়া মুরগি এবং মাছের বাজার।
বিস্তারিত থাকছে শুভ মাহফুজের রিপোর্টে। আব্দুস শহীদ গত ৩০ বছর ধরে রাজধানীর কাউরান বাজারে আলু বিক্রি করেন তিনি। জানান, আলুর ভরা মৌসুমে এবারের মতো আগে কখনো এত বেশি দামে আলু বিক্রি করেননি। ৩০ বছরের ভিতরে নতুন সিজনে 50 টাকা কেজি আলু বেশি নাই। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে বলে মনে করেন এই বিক্রেতা। ক্রেতারাও বিরক্ত আলুর দাম নিয়ে। আমার এই যে আলু মনে হয় 50 টাকা কেজি বেচতেছি, যদি কেউই না নেয় তাহলে আলু সারাদিন তৈরি হারিয়া কালকে বেচতে হবে আমার 45 টাকা। কোনদিন 50 টাকা চাইলেও নেয়, তোর আমি কম বেচম কে? তখন বাজারটা এইরকমই মনে করেন 20 টাকা 25 টাকা আমরা আলু কিনছি, তো সেই জায়গায় 50 টাকা আসলে। খরা মৌসুমে আলুর এত দাম হওয়া উচিত না, এটা তো সাধারণ মধ্যবিত্তদের যে ক্রয় ক্ষমতার বাইরে। আলুর পাশাপাশি চড়া পেঁয়াজের বাজারও 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। পেঁয়াজ বিক্রি করতেছি 58 থেকে 60। 15-20 দিন আগে যেটা আর কি ওই টাইমে ছিল 45 থেকে 50। সয়াবিন তেল আসলে বাড়ছে বলতেছে, কিন্তু এখনো বাড়তি রেটে মার্কেটে ঢুকে নাই। এদিকে ঈদের পর থেকে কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। সোনালি 1 নম্বরটা 370, আর দেশি হলো আপনার 700 টাকা, ব্রয়লার হলো আপনার 220 টাকা। পুরো বাজার পরিস্থিতি আসলে খারাপ, কারণ আপনার ঈদের আগে যে মুরগি আমি আপনার 320-330 করে কিনছি, এখন সে মুরগি বলতেছে আপনার 380 করে চাচ্ছে। মাছের দামও ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিটি নিত্যপণ্যের উচ্চ দামে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম সাধারণ মানুষের। আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে এখানে কোনো সিস্টেম নাই, একটা সমতা আছে কিন্তু কোনো সমতা নাই এখানে। আল্লাহ তাআলাই জানে যে দেশে কি পরিস্থিতি আছে বা হইতাছে। মাছের দাম যেই পরিস্থিতিতে, মাছ আগে যে মাছ ছিল 150 টাকায়, মাছ 300 টাকা। স্বস্তির মধ্যে থাকা ডিম আর সবজির দাম অপরিবর্তিত রয়েছে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতাকর্মীদের জেলে থাকা নিয়ে বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী তাদের নেতাকর্মী। তিনি জানান, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, সবই হয়েছে অপরাধের কারণে। এসব মামলা দ্রুত বিচার শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার দাবি, দেশকে নুন ভাত বা ডাল ভাত থেকে মাছ, মাংস, ডিমের অবস্থায় আনা হয়েছে। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহাসিক সংগ্রামের কথা উল্লেখ করেন দলের সভাপতি। ঐতিহ্যের পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগের নির্দেশও দেন সরকার প্রধান। বলেন, উন্নত জাতের উদ্ভাবনের মাধ্যমে কৃষিখাতে উৎপাদন বাড়ানো হয়েছে। বীজের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়েছে সরকার। মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তায় সরকারের সফলতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যেখানে মানুষ একবেলা খাবার জোটাতে পারতো না, এখন তাদের চিন্তা মাছ, মুরগি, ডিম, গরু মাংসের দাম কেন বাড়লো, খাসির মাংসের দাম কেন বাড়লো, এটাই তো। অত একটু উন্নতি তো হয়েছে, সেটা তো স্বীকার করতে হবে। যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে। কৃষিখাতে সমবায়কে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে কৃষিকে ঢেলে সাজানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। আমাদের ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে, যার যার জমি থাকবে। ফসল উৎপাদন যখন হবে, উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে, যে শ্রম দেবে আমার কিষানি তারা পাবে একটা অংশ, আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে, যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে, অর্থাৎ সার, বীজ বা সেচ এবং চাষ করা, ধান কাটা, এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে। লাখ লাখ নেতাকর্মীর জেলে থাকার বিএনপির অভিযোগকে মিথ্যা উল্লেখ করে বিএনপি নেতাদের কথার জবাবও দেন আওয়ামী সভাপতি। যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো,
এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের প্রতি মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপর বলে কথা বলতে দেয় না। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করবে, আচ্ছা সব জায়গায় বলা হচ্ছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিরোধী দলের কেন্দ্রীয় নেতা সহ তৃণমূলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছে। সকল রাজবন্দীর মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন জনগণের আন্দোলন দমন করার জন্য ষড়যন্ত্র করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে। সরকারের উচ্চ মহলে সাজানো নাশকতার মামলা দিয়ে আন্দোলনকামী জনগণকে বন্দী রাখা হয়েছে। তিনি জানান, এসবের প্রমাণ তাদের কাছে আছে, একদিন এই অন্যায়ের বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। যারা কায়েমি শাসক গোষ্ঠী, তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে সেখানে তাদের নাম দেয়। আপনি বলছেন যে এরা বিভিন্ন মামলার আসামি, এটা তো আপনি বলছেন। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী, সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায় তাদেরকে জেলে পুরা হয়। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক এবং IMF এর বসন্তকালীন বৈঠকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। অন্যদিকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থের যুদ্ধ বন্ধে তাগিদ দিয়েছেন। রিপোর্ট করছেন জেমা হাসান। সরকারের নানা উদ্যোগেও দেশের রিজার্ভ $20 বিলিয়ন ঘরে ঘুরপাক খাচ্ছে। ডলার সংকট অতি প্রয়োজনীয় কাঁচামালও আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। IMF এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক বলছেন, রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে। বাংলাদেশ অন্য অনেক দেশের মতোই করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিকটিম। অর্থনৈতিক উন্নয়নে সরকার অনেক চেষ্টাই করছে, তবে রিজার্ভ ধরে রাখতে চাইলে আমার মতে দেশের বাজার ভিত্তিক একক বিনিময় হার চালু করা জরুরি। তিনি আরো বলেন, কোনোর ধাক্কা সামলে ওঠার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন তিনি। প্রতিবেশী দেশ ভারত, এমনকি শ্রীলঙ্কাও মূল্যস্ফীতি কমিয়ে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার মতে জিনিসপত্রের দামে লাগাম টানতে বাংলাদেশের মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় দরকার। এদিকে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে IMF MD বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা যুদ্ধের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম নারী ও শিশুরা। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা আর শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। যুদ্ধের কারণে গরিব দেশগুলোর দুর্দশা পড়ার আশঙ্কার কথাও জানান IMF MD। ডলার বাঁচাতে সরকারের নানা উদ্যোগের মধ্যে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি ঘটেনি। আমদানি রপ্তানি কিংবা রেমিটেন্সে দেশে বর্তমানে ডলারের আলাদা আলাদা রেট। IMF এর বৈঠকে বাংলাদেশের ডলার রেটকে একই রেটে আনার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, IMF সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি। সংবাদ শেষ করব, BRB কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে।
এপ্রিল জুড়েই তাপদাহের আভাস, ফ্যান এসি বিক্রির ধুম, দাম বেশি রাখার অভিযোগ, যথারীতি ডলার সংকটের অজুহাত বিক্রেতাদের। প্রচুর সরবরাহের মাঝে হাফ সেঞ্চুরিতে আলুর দর, হঠাৎ পেঁয়াজের কৃত্রিম সংকট, মাছ মুরগির বাজারও চড়া, হিমশিম অবস্থায় ক্রেতারা। বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী তাদের নেতাকর্মী, মন্তব্য প্রধানমন্ত্রীর। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় কৃষি উৎপাদন বাড়াবার তাগিদ। আশঙ্কা সত্যি করে ইরানে ইসরায়েলি হামলা, বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশকে টাকার বাজার ভিত্তিক মান ঠিক করার পরামর্শ IMF-এর। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইলে। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavisionnews-এর। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।